আপনার মেয়েটা যে পর্দা করে না চাচা, এই যুবক তোমরা নামাজ পড়ো না কেন? মুসলমানের বাচ্চা পড়ো না কেন নামাজ? বলো, তুমি পবিত্র মুসলমানের ঘরে জন্ম নাও না? তোমার বাপ মুসলমান না? তোমার মা মুসলমান না? তুমি এক মুসলমান মায়ের পবিত্র দুধ খাও নাই 2 বছর? তোমার রক্তে ইসলাম, এত বড় গাদ্দার হইলা কেন? বেনামাজি ছেলেরা বলো, বলো বেহায়া সন্তান বলো, কেন নামাজ পড়ো না? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় বেহায়া হলা কেমনে? কেমনে হইলা বাপ? কি জবাব দিবা আল্লাহকে? কেমনে দাঁড়াইবা আল্লাহর সামনে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই যে কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মাওলাকে ছেড়ে দিয়ে কে তোমাকে ধোঁকা দিল? কাকে পেয়ে আমি আল্লাহকে ভুলে গেলে? কাকে পেয়ে বান্দা আমার চাইতে আপন কাকে পাইলা বন্ধু? বলেন যুবক ভাই, বলো। বেপর্দা নারীকে জিজ্ঞেস করেন কেন আল্লাহকে ছেড়ে দিল? সবাই মিলে আমরা খামখেয়ালি মনে করছি, বাস আমরা মনে করছি এ খাইয়া কইরা বাতে মাসে মিল্লা দুনিয়া শেষ। না রে বাপ, যদি শেষ হইতো তো আমরা বলতাম আপনা করে, কিন্তু আমাদের প্রত্যেককে তো মৃত্যুবরণ করতে হবে, আমাদের প্রত্যেককে তো কবরে যেতেই হবে বাপ। একটা নির্দিষ্ট সময় পরে হাসরের ময়দানে আমাদেরকে উঠতে হবে কিনা বলেন না কেন? অতএব আজকে মূল বক্তব্য, মূল বিষয় এটা বলে, এই এক বিষয় হলো পুরুষদের জন্য। সবাইকে বললাম, সবাই মিলে জোয়ান ছেলে তোমরা ফিকির করো ভাইয়া, কেন আল্লাহর গোলামি করবা না? যে মনিব তোমাকে সুস্থতা দিয়েছে, যৌবন দিয়েছে, আহা মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। ভাইয়া বাবা মনে রাখেন, সারা জীবন ফিলিস্তিন, ওই মুসলমানরা সারা জীবন নির্যাতিত হবে, আর আপনি সারা জীবন সুখী থাকবেন, তার কি নিশ্চয়তা? বলো না ভাইয়া। তুমি কিংবা তোমার বংশধরের উপরে কোনোদিন মুসিবত আসবে না। কে দিল এই নিরাপত্তা? হ্যাঁ বলে, কাশ্মীরের মুসলমান সারা জীবন নির্যাতিত হবে, আমরা কোনোদিন নির্যাতিত হব না। ঘটনাটা কি? আমরা সবাই জানাই। রোহিঙ্গা মুসলমান, এই সেদিনও আমরা রোহিঙ্গা মুসলমানদের খবর নিছি। এখন আর মুসলমানদের কোনো সহযোগিতাও আসে না। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাও দিত, তারাও আর আগের মতো দেয় না। সেই 2017 সালে আসছে মানুষগুলো, 2017 সালে এই টেকনাফে, আজকে 2024, 8 বছর হয়ে গেছে, তাদের বাড়ি ফেরার কোনো নাম নাই। সে মানুষগুলো আর কতদিন সাথে কার সাথে? অসহায় মানবেতর। 8 বছরে যে বাচ্চাটা কোলে জন্ম নিয়েছিল, সে তো এখন বড় হয়ে গেছে। সে তো জন্মের পরে কোনোদিন আর সুখ দেখে না। সে তো জন্মের পরে কোনোদিন একটা 3 রুমের পর দেখে না। সে তো একটা তেরফালের ভিতরেই আজকে 8 বছর ধরে বড় হয়েছে। বলে ফিলিস্তিনের মাসুম বাচ্চা আর কতদিন কাঁদবে? অভাবী মা, দুঃখী মা আর কতদিন চোখের পানি? বলেন মাত্র 2 দিনের বা 1 দিনের ঘূর্ণিঝড়ে আমাদের হালাত কি হয়েছে? এই জন্য দয়া করে বুঝতে শিখেন, ভাবতে শিখেন। ছেলেরা ভাইয়া তোমাদেরকে বলি বাপ, কমপক্ষে নিজের হায়াতের কদর কর। দোস্ত আমার, বন্ধু আমার, জিন্দেগি এভাবে নষ্ট করে না ফেলা, এটা কেমন কথা? একদিনও 1 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। কি ভুলাটা আল্লাহকে ভুলে গেল। উফ। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ কিন্তু একটা বড় শক্ত কথা বলছে বান্দা। আল্লাহ বলে, ঈমানদার মুমিন, আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। লম্বা সময় যদি ভুলে যাও,
একদিন আমি তোমার পরিচয় তোমার থেকে ভুলিয়ে দেব। তখন আর মনে পড়বে না তুমি মুসলমান, আর কোনোদিন মনে পড়বে না তোমাকে কবরে যেতে হবে। রং তামাশার ফুর্তির এই দুনিয়ায় তুমি তো নাচতেছো, কিন্তু সত্যি সত্যি কবর একদিন লাথি মেরে তোমারে ফেলে দিবে। আজরাইল ধাক্কা মেরে তোমারে লাথি দিবে, কবরে ফেলে দিবে, বলবে যা বের হয়ে যা। তুমি কাউকে থাকতে দেয় নাই, দিয়েছি কি? আমার দাদা তো নাই, দা বাপও নাই, আমি তো দাদাকেও জীবিত দেখছি, এখন আবার দাদার কবরও দেখছি। আমি তো বাপকে জীবিত দেখেছি, আবার আমার বাবার কবরও তো দেখেছি। এই কয়দিন আগে আমার জ্যাঠা মারা গেছে, জ্যাঠাকেও দেখছি আমি জীবিত। জ্যাঠা যেদিন মারা গেছে তার খালি কবরে দাফন করার আগে কবরের দিকে আমি অনেকক্ষণ তাকায় কাঁদছি। আর কবর যেন মাটি আমারে ডাক দিয়ে বলছে, আনিস তোর জ্যাঠারে বানাইবার জন্য আমি এখান থেকে একটু মাটি দিছিলাম, আজকে আমার মাটি আমি ফেরত নিলাম। وفيها نعيدكم, তোমারেও ফেরত নেবে। মাটির ওই কবর তোমারে ঠিক ঠিক টেনে নিবে বন্ধু। বন্ধু নামের এই সঙ্গীরা কেউ থাকবে না, কেউ না, দুনিয়াতেও না, কবরেও না, আখিরাতেও না। আজকে আমার প্রাইমারির বন্ধুরা আমার সাথে নাই, আমার স্কুল মাদ্রাসার জীবনের সেই সঙ্গীরা এখন তো আমার সাথে কেউ নাই। তাহলে দুনিয়াতেই তো বন্ধুরা নাই, কবরে আসবে কোত্থেকে? হ্যাঁ, فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون। আল্লাহ বলেন, ইসরাফিল যখন ফু দিবে, হাসরের মাঠ যখন কায়েম হবে বান্দা, তখন লক্ষ কোটি মানুষ, কোটি কোটি বান্দা, কেউ হাসরের মাঠে কাউকে নিজের আত্মীয়তা বা বংশের পরিচয় দিবে না। ফালা আনসাবা, নসব মানে বংশ। কোন মা বলবে না এটা আমার সন্তান, কোন সন্তান বলবে না এটা আমার মা। আল্লাহর নবী বলছেন, ইব্রাহিম নবীর মতো নবী ইসমাইলকে দেখেও ডাক দিবে না। ইয়াকুব নবীর মতো নবী, যিনি দুনিয়া থাকতে 40 বছর ছেলেটার জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছিলেন, সেই ইউসুফকে খোদার কসম চোখের সামনে দেখবার পরেও ডাক দিবে না। না বন্ধু না। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ বলেন, নাফরমান পাপী জাহান্নামের আযাবের মধ্যেই থাকবে চিরদিন। লা ইউফাত্তারু আনহুম, আল্লাহ বলেন কোটিবার চিৎকার করলেও 1 সেকেন্ডের জন্য জাহান্নামের বিরতি মিলবে না। লা ইউফাত্তারু মানে ফাতরাত মানে বিরতি। ওয়া হুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলেন জাহান্নামী লক্ষ কোটি বছর মলিন চেহারা নিয়ে থাকবে, কোনোদিন হাসবে না, এক ফোঁটাও না, শুধু চিৎকার করবে। আল্লাহ বলবে, ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ বলবে, বান্দা আমি কিন্তু এক বিন্দু জুলুম করি নাই, তুমি করেছো। ফজরের নামাজ ছিল 4 রাকাত, 4 রাকাত পড়তে আমি রব্বুল আলামিন সময় দিছিলাম 1 ঘন্টারও বেশি। তাহলে 4 রাকাত নামাজ পড়তে কি 1 ঘন্টা লাগে? জোহরের নামাজ 12 রাকাত, আমি তো সময় দিয়ে রাখছি 2-2.5 ঘন্টা। বান্দা আমি জুলুম করলাম কই? হায়াত দিলাম আমি, জীবন দিলাম আমি, যৌবন দিলাম আমি, রাত দিলাম, দিন দিলাম, আলো দিলাম, বাতাস দিলাম, রৌদ্র দিলাম, বৃষ্টি দিলাম, হাত দিলাম, জবান দিলাম, শরীর দিলাম, দিমাগ দিলাম, আমারে কেমনে সিজদা করলাম না?
কেমনে আমার সাথে রাগ করলা? হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলছে, কোন মা তার সন্তান যদি 6 মাস মায়ের খবর না রাখে, 6 মাস পরে মার কাছে যদি ছেলেটা কোনো কারণে আসে, মা যদি বুকের মধ্যে জড়াইয়া ছেলেটার দিকে তাকাইয়া চোখের পানি ফেলে দিয়ে বলে যে ফুট, আজকে 6টা মাস মার খবর না নিয়ে কেমনে থাকছে? হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলে, পাথর দিন মানুষের উপর মাথাটা নুয়ে যাবে, চোখে পানি চলে আসবে না? তো রব্বুল আলামিন যেন বলে, বান্দা আজকে 1 বছর যাবত কোনদিন 5 ওয়াক্ত নামাজ পড়লা না, আমারে ছাইরা কেমনে থাকলা বান্দা? এটা যখন আল্লাহ জিজ্ঞেস করবে কি জবাব দিবেন? যুবক ছেলে বলো, কত নারী দেখলে সব মিটবে? কত বেডি দরকার, কত উলঙ্গ ছবি দরকার? এই পৃথিবীর কত নর্তকী তোমার দরকার? কত নারী হলে তোমার আউশক মিটবে বলো যুবক? আর কত লম্বা সময় আড্ডা দিলে, আর কত সময় মেয়ের পিছনে ঘুরলে তোমার তৃপ্তি হবে বলো? লোনা পানি তৃপ্তি করে না, পবিত্র পানি তৃপ্তি এনে দেয়। এজন্য সমুদ্রের লোনা পানি তৃপ্ত হয় না, এজন্য হারাম নারী তৃপ্তি দেয় না, হালাল স্ত্রী তৃপ্তি এনে দেয়। বুঝেন নাই? জন্য সিনেমার নর্তকী যতই দেখো, রাস্তার বেপর্দা নারী, মোবাইলের অশ্লীল ছবি যতই দেখো, খোদার কসম বন্ধু তুমি তৃপ্তি হবা না। জীবন যাবে, যৌবন যাবে, শরীরের সক্ষমতা শেষ হবে, একদিন তোমারে আর হার্বাল কোম্পানির ওষুধ আর ধরবে না। হ্যাঁ, এটাই সত্য। অসংখ্য ছেলে, অসংখ্য যুবক, আপনারা জানেন না চাচা, আমরা জানি, আমগো কাছে যে দোয়া চায়, কাগজে লেখে, কান্দে, আমি জানি। হাজারো লাখো যুবক এই নারী দেখতে দেখতে, অশ্লীল ছবি দেখতে দেখতে নিজের